আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইচে আছেন। তাই উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। এরশাদের পারিবারিক সূত্রে জানা যায়, এরশাদ এবং জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ দুজনেই বেশ অসুস্থ। সে কারণে দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না তারা। সবশেষ সোমবার ২৬শে নভেম্বর সন্ধ্যায় দলের বনানী কার্যালয়ে মনোনয়ন ঘোষণার সময়েও যেতে পারেননি তারা। এমন পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য এরশাদ কো-চেয়ারম্যান জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছেন। এরশাদের ঘনিষ্ঠজনরা জানান, বয়সের কারণে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এরশাদ। বিশেষ করে তার রক্তে কখনো সোডিয়াম কমে যায়, কখনো হিমোগ্লোবিন কমে যায়। এজন্য কিছুদিন পর পরই হাসপাতালে গিয়ে তাকে রক্ত নিতে হয়। মাসখানেক আগে রক্তে সোডিয়ামের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তিনি কয়েকদিন সিএমএইচে ভর্তি ছিলেন। নিতে হয়েছিল কয়েক ব্যাগ রক্ত। এছাড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেক আপ করান এরশাদ। তার দুটো বাল্বেই ছিদ্র রয়েছে। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।